বকেয়া টাকা সংক্রান্ত মামলায় ডানলপ বিক্রির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডানলপের বেহাল দশার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। আদালতের নির্দেশে অবিলম্বে ডানলপের সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আইনি দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। তিনি সমস্ত পাওনাদারের বকেয়া মেটাবেন। এই রায়ের জেরে মাথায় আকাশ ভেঙে পড়েছে ডানলপের শ্রমিক কর্মচারীদের। কারখানার আবাসনে যারা থাকেন তাদের আশঙ্কা ছিল, অভাব ছিল নিত্যসঙ্গী, এবার বুঝি আশ্রয়টুকুও যাবে। হাইকোর্টে রায় দিলে কি হবে? আমরা যে টাকা দিয়ে দেব, তারপরে কোয়ার্টার ছাড়বো, কোথা যাবো, কোথা থাকবো, ভাড়া কোথা দিকে পাবো? কারখানার অবসরপ্রাপ্ত কর্মীরা যদিও এই রায়ে খানিকটা আশার আলো দেখছেন, শেষ বয়সে এসে যদি পাওনা টাকার কিছুটা অন্তত হাতে আসে। অন্যদিকে আদালতের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। ডানলপের বেহাল দশার জন্য তারা কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকেই। তাদের অভিযোগ, কথা রাখেননি মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন ডানলপের সব সমস্যার সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটাই। 27 এপ্রিল 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে ডানলপ সোশ্যাল ক্লাবের সামনে এসে মিটিং করে গেছিলেন, বক্তব্য দিয়ে গেছিলেন যে আমি ডানলপ কারখানা চলছে কিন্তু সেরকম চলছে না, আমার সরকার আসার পর আমি ভালো করে দেখব। উনি ফার্স্ট প্রায়োরিটি কিন্তু বলেছিলেন ডানলপ আর বাসমতি। স্বর্ণমন্ত্রী এখানে এসে বলে গেছিলেন যে এখান থেকে একটা ইট পাথর বেরোবে না, নাট বোল্ট বেরোবে না। কিন্তু আপনারা জানেন যে ফ্যাক্টরির ভিতর থেকে পুরো মেশিনের পর মেশিন বেরিয়ে গেছে, ফ্যাক্টরি বাইরের এস্টেট পুরো ধ্বংস করে দিয়েছে। তাহলে সরকার নিজে চাইছিল যে এটা এই পরিস্থিতিতে যাক। ডানলপের লোক এমনি আগে মরেছিল, আইসিইউতে ছিল, কোমাতে ছিল, এখন পুরো মারা গেছে। একটা পার্ট হচ্ছে পয়সা কড়ির ব্যাপারে যেটা বলেছেন সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু ফ্যাক্টরি ওয়াইন্ড আপ করে ফ্যাক্টরিটাকে করা এটা মানতে পারছি না। কেননা একটা ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে করছে না, আর একটা ফ্যাক্টরি ওয়াইন্ড আপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটা কখনোই মানা যাচ্ছে না, মানতে পারছি না। ডানলপ ঘিরে অনিশ্চয়তার মধ্যে স্থানীয় তৃণমূল বিধায়কের বক্তব্য, আদালতের রায় মেনে চলবে সরকার। আইন যেটা বলেছে আইনের বাইরে তো আমরা কিছু বলতে পারি না, আইন মেনেই আমাদের চলতে হবে। কিন্তু আমাদের সরকারের সদিচ্ছা আছে যে এই ফ্যাক্টরি পুনরুজ্জীবিত হোক এবং সরকার মধ্যস্থতা করে শ্রমিকদের দেনাপানা মিটিয়ে ফ্যাক্টরিটা ঠিকভাবে চলুক। ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তরই এখন হাতড়ে বেড়াচ্ছে ডানলপ। আতঙ্কের রাত জাগছেন কারখানার শ্রমিকরা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।